নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। একটা দুটো ইঁদুর থাকলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এদের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। এরা আমাদের বই, খাতা, জামা কাপড় কেটে তো নষ্ট করেই, সেই সঙ্গে চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায়। রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর এরা কিন্তু সবার প্রথমে কিচেনের মধ্যে আসে খাবারের সন্ধানে। কিচেনটাকে আমরা যতই গুছিয়ে রাখি না কেন, এরা কিন্তু কিচেনের মধ্যে এসে উপদ্রব শুরু করে দেয়। তাই ইঁদুরগুলোকে মারার জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন রকম ঔষধ, কেমিক্যাল কিনে নিয়ে আসি অনেকগুলো পয়সা খরচ করে। কিন্তু না বন্ধুরা, যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন ইঁদুরকে না মেরে খুব সহজেই আপনারা বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারছেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। এখানে আমি বেশ কিছুটা আদা নিয়েছি, তবে এতখানি আদা আমার লাগবে না, অল্প একটু আদা আমার লাগবে। আমি এখানে আদাটা গ্রেট করে নেব। এখানে একটি গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে আদাটা গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি সিলের মধ্যে একটু বেটে নিতে চান তাহলেও নিতে পারেন, অল্প একটু লাগবে। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই আদার উপকারী গুণ কিন্তু কম বেশি আমরা অনেকেই জানি, আর আদা কিন্তু ইঁদুর একদমই পছন্দ করে না। তাই এই আদা দিয়েই আজকে আমি আপনাদের একটি রেমেডি বানিয়ে দেখাবো। আমার আদাটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, অল্প একটু আদা আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আদার মধ্যে আমি এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। অবশ্যই লঙ্কার গুঁড়োটা ঝাল হওয়া চাই। আমরা যে লঙ্কার গুঁড়ো রান্নার কাজে ব্যবহার করি সেই লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা। এই বেকিং সোডাও তো আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি। সেই বেকিং সোডা এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি এই সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দেব ডেট এক্সপায়ারি হয়ে যাওয়া সিরাপ। বন্ধুরা, এই রকম সিরাপ তো আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে, যেগুলো আর কাজে লাগেনি, পড়ে রয়েছে আর ডেট এক্সপায়ার হয়ে গেছে। সেগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। এখানে আমি 1/2 চামচ মতো সিরাপ নিয়ে নিলাম। এবার আমি সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সিরাপটা আপনারা বেশি পরিমাণে দেবেন না। আপনারা যদি সব উপকরণ বেশি নিয়ে থাকেন তাহলে অবশ্যই সিরাপের পরিমাণটা বাড়াবেন, কারণ সিরাপের পরিমাণটা যদি একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু মিশ্রণটা একদম পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে সিরাপটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন মিশ্রণটা একটু থকথকে মতো হবে। আমি কীরকম করেছি আপনাদের তো দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখানে একটি আলু নিয়েছি। বন্ধুরা, এই আলু কিন্তু ইঁদুর খেতে ভীষণ পছন্দ করে। কিচেনের মধ্যে আলু থাকলে দেখা যায় ইঁদুর এসে বেশ খানিকটা খেয়ে ফেলেছে। তাই এই আলুটা আমি এখন গোল করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। যেহেতু ইঁদুর আলু খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি এখানে আলুটা ব্যবহার করেছি। আলু দেখলেই কিন্তু ইঁদুর ছুটে আসবে আর ঝপাঝপ এই আলুর টুকরোগুলো খেয়ে ফেলবে। আর তারপর ইঁদুরের মধ্যে যে রিয়াকশান শুরু হবে, যার কারণে ইঁদুর কিন্তু জলের সন্ধান করবে। এবার আমি মিশ্রণটা আলুর টুকরোর উপরে তুলে নিচ্ছি। এই কাজটা আপনারা যখন করবেন অবশ্যই আপনারা কিচেন থেকে জলের জায়গাটা সরিয়ে রাখবেন, কারণ ইঁদুর এসে এটা খাওয়ার পর ইঁদুরের মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে, আর যে কারণে ইঁদুর কিন্তু জলের সন্ধান করবে কিচেনের মধ্যে। তাই জল না পেয়ে ইঁদুর আপনাদের কিচেন থেকে ছুটে বেরিয়ে যাবে, আর কিন্তু আপনাদের কিচেনে কিংবা বাড়িতে ফিরে আসবে না। প্রত্যেকটা আলুর টুকরোর মধ্যে আমি মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি ভালো করে, যাতে কোথাও একটুও ফাঁকা না থাকে। এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু বাটার। বন্ধুরা, আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন। বাটারের যে সুন্দর গন্ধ রয়েছে, সেই গন্ধে কিন্তু ইঁদুর ছুটে আসবে। তাই আমি এখানে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি চামচটা গরম করে নিয়েছিলাম, তারপর বাটারটা তুলেছি। দেখতেই পাচ্ছেন কীরকম গলে যাচ্ছে বাটারটা। এবার আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আলুর উপরে। এর ফলে কী হবে না, বাটারের একটা সুন্দর সেন্ট আসবে, আর এই সুন্দর গন্ধের কারণে কিন্তু ইঁদুর আকৃষ্ট হয়ে চলে আসবে। এখানে গ্যাস সিলিন্ডার রয়েছে, আর এই গ্যাস সিলিন্ডারের পাশে কিন্তু ইঁদুর খুব উপদ্রব করে। তাই আমি এখানে এক টুকরো দিয়ে দিচ্ছি। ইঁদুর আসবে আর ঝপাঝপ এটাকে খেয়ে ফেলবে। এবার আমি চলে যাচ্ছি ঘরের মধ্যে যে আসবাবপত্র রয়েছে সেখানে।
বন্ধুরা এখানেও কিন্তু ইঁদুর ছুটোছুটি করে, তাই আমি এখানেও দিয়ে দিয়েছি। আর এই যে বইপত্র রয়েছে না, এখানে কিন্তু ইঁদুর এসে খাতা কিন্তু কেটে ফেলে অনেক সময়, তাই আমি এখানেও একটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু একবার এই রেমেডিটি ব্যবহার করার পর হাতে নাতে রেজাল্ট পাবেন। আমি তো আপনাদের দেখাচ্ছি খাওয়ার পর ওই মিশ্রণটা ইঁদুরটা কীরকমভাবে পড়ে রয়েছে। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।